বাইকটা তোলো, ব্রেক মারো, ব্রেক মারো। চলো এবার বেরিয়ে যাওয়া যাক এখান থেকে সান্দাকফুর উদ্দেশ্যে। সামনে কিন্তু আরও কিন্তু রাস্তা খারাপ। আর ভবিষ্যতে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা যে ব্রিজ হবে, পুল হবে এখানে। তো চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের স্বাগত। আর হ্যাঁ, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সান্দাকফুর উদ্দেশ্যে। এটা কিন্তু আমার সান্দাকফুর কিন্তু পার্ট 2 ব্লগ, আর পার্ট 1টা তোমরা আশা করি দেখে নিয়েছো। না দেখে থাকলে অবশ্যই এর আগের ভিডিওটা কি তোমরা দেখো। আমরা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু নেপালের ইলাম ডিস্ট্রিক্টেই রয়েছি, আর এটা কিন্তু সান্দাকফুর এলাকার মধ্যেই পড়ে। দেখতে পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা, আর যতটা রাস্তাটা খারাপ ততটাই কিন্তু ঠিক, পরিবেশটা প্রকৃতিটা কিন্তু ততটাই কিন্তু ভালো। জাস্ট পাহাড়টা দেখো, জাস্ট অসাম লাগছে। এই কি রাস্তা ভালো হয়ে গেল কেন? দেখো এখানে অনেকগুলো কিন্তু হোমস্টে রয়েছে, হোটেল, লজ, অনেক কিছু রয়েছে এখানে। এটা কিন্তু ছোট গ্রাম টাইপের যা মনে হচ্ছে দেখে। টুকটাক বসতি রয়েছে। আর আমার ডান দিকে দেখতে পাচ্ছ কত বড় পাহাড়, খুব সুন্দর লাগছে। কিন্তু এরকম অ্যাডভেঞ্চার করে যাওয়া কিন্তু এই একটাই কারণ, চারিপাশ থেকে খালি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। ঈশ্বর যেন এই পাহাড়ের প্রকৃতিকে কিন্তু মানে নিজের হাতে ভেবে চিনতে সময় নিয়ে কিন্তু বানিয়েছে। মানে জাস্ট দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর সুন্দর বড় বড় গাছ, এত সুন্দর তোমার পাহাড়, আর এত সুন্দর কিন্তু পাশ থেকে কিন্তু নদী বয়ে গেছে, আর সুন্দর কিন্তু বেশ একটা আবহাওয়া, আর সুন্দর কিন্তু হাওয়া বইছে। আর তার মাঝখান থেকে কিন্তু এরকম অফরোডিং করে কিন্তু আমরা কিন্তু বাইক নিয়ে চলে যাব কিন্তু সান্দাকফুর উদ্দেশ্যে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই কিন্তু ভালো লাগবে। ভালো লাগতে কিন্তু বাধ্য, পাহাড়টা কিন্তু ভালোবাসারই জায়গা, ভালো লাগারই কিন্তু জায়গা, আর সেটাই কিন্তু আমি এক্সপ্লোর করছি। এটা কি 2 নম্বর বড় কার্যালয়? কি কার্যালয় এটা? ওয়ে টু সান্দাকফুর। আগের ব্লগটা তোমরা দেখেছো যেরকম রভাবে আমি এডিটিং করেছিলাম, এটাও কিন্তু সেই রভাবে এডিটিং করছি। তার উদ্দেশ্য কিন্তু একটাই, তোমাদের কিন্তু প্রত্যেকটা জায়গা, পাহাড়ের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এতটা অফরোডিং রাস্তা, ঠিক আছে, অফরোডিংয়ের যে রাস্তার যে কতটা বিপত্তি, ঠিক আছে, তারপরে কি বলবো যে মানে এর যে পাহাড়ের যে খাদে খাদে যে বিপদ, সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো চালাচ্ছি আমার বাইক, কিন্তু তোমাদেরকে ফিল করাবো আমার ভিডিওর মাধ্যমে। এদিকে তো রাস্তা কিন্তু এরকমই কিন্তু অফরোডিং পাবো আমরা আজকে। আর বুঝতেই পারছো 350 সিসির বুলেট মানে ক্লাসিক, যাই হোক, তো ক্লাসিকের কিন্তু ওয়েট প্রায় নাই করে কিন্তু 200 কেজির কাছাকাছি, প্লাস আমার ট্যাঙ্ক ব্যাগের কিন্তু ওয়েট আছে, প্লাস আমরা দুজন মানুষ বসে, সেই মানুষ মানে বাইক আমার কাছে ট্যাকেল করা মানে কঠিন হয়ে দাঁড়াচ্ছে, তবুও ঠিক আছে ট্যাকেল করে যেতে হচ্ছে। আর তোমরা কিন্তু আসলে কিন্তু অবশ্যই তোমরা অ্যাডভেঞ্চার
বাইক যে হয় অ্যাডভেঞ্চার বাইক নিয়ে কিন্তু আসার চেষ্টা করো, আর অবশ্যই কিন্তু লাগেজ কিন্তু কম রাখবে। কুকুরটা দেখো, পাহাড়ি কুকুর দেখেছো? সুন্দর একটা ডগি দেখালাম তোমাদেরকে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, যদি তোমরা সোলো রাইড করতে পারো তো সোলো রাইডই করবে। প্লেয়ার নিয়ে কিন্তু এসো না, প্লেয়ার নিয়ে কিন্তু আসলে কিন্তু খুবই কষ্ট হবে। প্রথম আমি অতটা বুঝিনি যে আমি কিন্তু প্লেয়ার নিয়ে চালাচ্ছিলাম, কিন্তু পরে যখন কষ্ট হচ্ছে তখন কিন্তু আমি ক্যাপ্টেনকে অনেক সময় কিন্তু হাঁটা করিয়েছি হোক। আর এই হচ্ছে কিন্তু পাহাড়ের কিন্তু প্রকৃতি, রাস্তাঘাটের ভিউটা জাস্ট দেখো, অসাম ভিউ, ঠিক আছে। আর আমরা যেখানে আছি সেখানে কিন্তু একটু মানে মোবাইলের তো নেপালের সিমই চলছে না। হ্যাঁ, মানে কী বলবো, যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আমি এখানে কিন্তু খবর নিয়ে জানতে পারলাম যে এখানে নাকি সকালবেলা নাকি একটা গাড়ি যেটা সান্দাকফু থেকে নিচে নামে, মানে ইলামের উদ্দেশ্যে যায়, আবার ইলাম থেকে কিন্তু সান্দাকফুর উদ্দেশ্যে যায়, ঠিক সন্ধ্যা টাইমে একটা গাড়ি যায়। তো এদের মানে কষ্টটা, যে বিপত্তিটা বুঝতে পারছো যে মানে কতটা দুর্গম এই রাস্তা। সেই রাস্তা দিয়ে কিন্তু আমি বাইক চালিয়ে যাচ্ছি শুধুমাত্র তোমাদের এই জন্য, তোমাদেরকে অ্যাডভেঞ্চার দেবো বলে, ঠিক আছে। তোমরা কিন্তু পাশে থেকো। আমি কিন্তু ক্যামেরা অফ করতেই পারছি না, জাস্ট একটা মোড় বাঁক নিচ্ছি, একটা মানে কী বলবো, একটা পাতা সরছে আর একটা ভালো ভিউ, এরকম টাইপের, মানে গাছপালার পাতা যে উপর থেকে একটা সরছে আর সামনে এতটা একটা ভালো ভিউ। তোমাদের সঙ্গে না মানে কী বলবো, এতটা ভালো ভিউ তোমাদের সঙ্গে না শেয়ার করে তোমাদের মানে পাচ্ছি না আমি। তোমাদের সঙ্গে পুরো প্রত্যেকটা জায়গা আমার শেয়ার করতে ইচ্ছে করছে। আর লোকেশান তোমরা দেখতেই তো পাচ্ছ, আমার সামনে আছে এরকম পরিষ্কার আকাশ, সামনে এত সুন্দর পাহাড়, আর ঠিক এরকম অ্যাডভেঞ্চার রাস্তা। আর কি চাই, আমার রাইডটা কিন্তু পুরো জমে গেছে। আর এখানে দেখো বাচ্চারা সব কিন্তু স্কুল থেকে ফিরছে, এই সময় কিন্তু স্কুল থেকে ফিরছে, ঠিক আছে। তা সান্দাকফু হ্যাঁ, দেখো আমাদের কিন্তু জিজ্ঞাসা করেই কিন্তু যেতে হবে, কারণ এখানে কিন্তু নেট কিন্তু কাজ করছে না, আর মানুষজনও খুবই কম। তো যেখানেই পাচ্ছি, যাকেই পাচ্ছি তাকেই কিন্তু আমাদের জিজ্ঞাসা করতে হচ্ছে। আর যেহেতু কিন্তু আমাদের মানে তোমরা আগের ব্লগটায় দেখেছো, যেহেতু আমরা ওই রাস্তাটা কিন্তু যেতে পারলাম না, যে বন্ধ ছিল, তার জন্য কিন্তু আমাদের এরকম ঘুরে যেতে হচ্ছে। তা আমরা তো রাস্তাঘাট চিনি না, প্রত্যেকটা লোককে কিন্তু জিজ্ঞাসা করে যেতে হচ্ছে। আর তোমাদেরকেও বলবো যে পাহাড়ে কিন্তু মানে ম্যাপের ভরসায় কিন্তু এসো না, ঠিক আছে। তোমাদের কিন্তু মানে লোকাল যে পাবলিক রয়েছে, পাবলিকের কাছে কিন্তু হেল্প নাও, ঠিক আছে। হেল্প নিয়ে কিন্তু জিজ্ঞাসা করতে কিন্তু আমরা যাবো গন্তব্যের দিকে। আরও কিছু দল দেখো, বাচ্চা কাচ্চা আসছে। আমার কিন্তু সেই পুরোনো দিনের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে, স্কুল থেকে যখন দল বেঁধে যখন ছুটি হতো, দল বেঁধে যখন আসতাম, ঠিক আছে, সেই সব দিনের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে। পুরনো স্মৃতি, সে কি আর ভোলা যায় বলো। কতটা দুর্গম এই রাস্তা দেখতে পাচ্ছ। আর যারা এরকম স্কুলে পড়াশোনা করে তাদেরকে কিন্তু হেঁটে বা গাড়ি ঘোড়া তো চলেই না, এরা কী আর গাড়িতে করে যাবে, বা মানে কী বলবো, বোঝাতে পারবো না। এদের কিন্তু হেঁটেই কিন্তু যেতে হয়, আর দুর্গম এরকম রাস্তা। আর কিন্তু এরা কিন্তু প্রকৃতিটাকে কিন্তু পুরো কাছ থেকে ফিল করে।
সান্দাকফু যাওয়ার পথে আরেকটা সেকেন্ড পুল, এটা আমাদের বাড়িখোলা পুল এটা। চলো আমরা তাহলে বেরিয়ে যাই সান্দাকফু উদ্দেশ্যে। বাড়িখোলা ব্রিজ থেকে পার হয়ে আমরা এখন সান্দাকফুর উদ্দেশ্যে চলে যাব। কত কিলোমিটার জিজ্ঞাসা করলে ভালো হতো। আমরা কিন্তু এই বাড়িখোলা ব্রিজ কিন্তু পার হলাম, বাড়িখোলা ব্রিজ থেকে কিন্তু আমাদের মানে পাশের পাহাড়টা যেতে হলো, ঠিক আছে। তা এবার হচ্ছে কি কিন্তু আমরা চলে যাব মাইমুজুয়া থেকে কিন্তু চলে যাবো কালপকড়ি থেকে কিন্তু চলে যাব সান্দাকফু, ঠিক আছে। তা এখনও কিন্তু ভালোই কিন্তু পথ বাকি আছে। চলো আস্তে আস্তে করে যাই। আমার বাইকের যা ওয়েট, কিছু করার নেই, অ্যাডভেঞ্চার বাইক না নিয়ে যাওয়া এটা একটা কিন্তু খুব বড় ভুল আমার ওখানে যাওয়া। তো চলো এই নিয়ে যেতে হবে, পিছন তো আর হওয়া যাবে না। তোমাদের সঙ্গে কিন্তু সান্দাকফু কিন্তু জয় করবোই। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে। আমরা ইন্ডিয়ান হয়ে কিন্তু ইন্ডিয়ান রাস্তা কিন্তু ব্যবহার করতে পারি না। তার জন্য মানে কি বলবো, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে মানে এরকম ব্যান্ড কেন লাগালো বাইকারদের উপর, তা মানে বলে বোঝাতে পারবো না। খুব একটা কষ্টের ব্যাপার। ইন্ডিয়ার রাস্তা কিন্তু মানে অনেক ভালো, ঢালাই রাস্তা, কিন্তু এতটা কিন্তু খারাপ রাস্তা না, এতটা কিন্তু দুর্গম রাস্তা না, ঠিক আছে। তো ওইখানে মানে কি বলবো যে ইন্ডিয়ান বাইকারদের জন্য কিন্তু মানে কি বলবো খারাপ লাগে জায়গাটা, যে আমার দেশের জায়গা মানে দেশের ইয়েতে আমি দেশের মধ্যে থেকে যেতে হচ্ছে না, আমাকে বাইরে থেকে যেতে হচ্ছে। এই জায়গাটা কিন্তু খুবই খারাপ। কী আর করবো, আমাদের আটকে রাখবে বলে তো আমরা আর এক্সপ্লোর করবো এটা তো হয় না। আমরা কিন্তু এক্সপ্লোর করবো, আর সেটা যেভাবেই হোক তোমাদেরকে সঙ্গে নিয়ে এক্সপ্লোর করবো। তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো। দেখতে পাচ্ছ যে কীভাবে যাচ্ছি, ঠিক আছে। আর কতবার আছাড় খেয়েছি, আছাড় খেয়ে কিন্তু আমার কিন্তু অনেকগুলো মানে বাইকে কিন্তু ক্ষতিও হয়েছে। তো যাই হোক, আর লেগেওছে আমার সঙ্গে। তা দেখতে পাচ্ছ ভিডিওটা একটু সাপোর্ট দেখিও। আগে ভিডিওটা মানে সেরকমভাবে সাপোর্ট দেখাওনি। তো যাই হোক, হয়তো ভালো হয়নি, আশা হতেই পারে। আমি নতুন, আমি অতটা কথাবার্তা বলতে পারি না, ঠিক আছে। আস্তে আস্তে হয়তো সব শিখে যাবো, সব মানে পটু হয়ে যাবো, ঠিক আছে। তোমরা জাস্ট আমার পাশে থেকো, যেরকম তোমরা প্রথম দিয়ে বিশ্বাস করে থাকবে, আমি কিন্তু বিশ্বাসের মর্যাদা কিন্তু রাখবো অবশ্যই। আর দেখতে পাচ্ছ এই মোড়টা বাঁকলাম, আর দেখো পাহাড়ের ভিউ দেখো, জাস্ট অসাম ভিউ কিন্তু, কী লাগছে। আর এই তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে রাখি, এই সান্দাকফু রুটে কিন্তু মানে কিছুটা ছেড়ে যায় মানে যে গ্রাম প্রত্যেকটা জায়গায় কিন্তু লজ, হোমস্টে, ঠিক আছে রয়েছে। আর মানে হোমস্টেগুলো এত সুন্দর ভিউ, হোমস্টেগুলো মানে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি সান্দাকফু না গিয়েও যদি এই হোমস্টেগুলোতে যদি থাকো, তাও মনে হয় বলবো যে তোমাদের এখানে আসা সার্থক। এত সুন্দর এদের, ঠিক আছে, ব্যবস্থা, প্রকৃতির মানে কি বলবো। আর সত্যি কথা বলছি, হোমস্টে কিন্তু সেরকম মানে একটা ইয়ে না যে থাকার জন্য বেশি চার্জ করবে, সেরকম একটা না, ঠিক আছে। খাওয়া খরচাও মানে লিমিট সেরকম একটা না, বুঝলে। আর দেখো কত সুন্দর সুন্দর হোমস্টে। দেখলে ল্যান্ডস্লাইড হয়ে কি অবস্থা, দেখো পাহাড়ে কিন্তু নেপাল কিন্তু মানে ভূমিকম্প প্রবণ এলাকা কিন্তু, ঠিক আছে, এলাকার মধ্যে কিন্তু একটা। যাই হোক, দেখালাম তোমাদেরকে ল্যান্ডস্লাইড হয়ে কী অবস্থা। আর এই পাহাড় মানেই কিন্তু ল্যান্ডস্লাইড কিন্তু হবেই হবে, ঠিক আছে। মানে কি বলবো, দেখছো কতটা খারাপ রাস্তা, তার মধ্যে ল্যান্ডস্লাইড হয়ে কিন্তু আরও খারাপ করে দিয়েছে রাস্তাটাকে। যাই হোক, এদের মানে কি বলবো, মানে এতটা খারাপ রাস্তা। আর আমি এরকম যে একটা মানে বাইক নিয়েছি এতটা ভারী, সত্যি মানে কি বলবো। আর আমার অ্যাডভেঞ্চার বাইক না নেওয়াটা খুব বড় ভুল হয়েছে জীবনে। পাঁচ দাগ, 2 দাগ কমে গেছে, 2 দাগ কমে গেছে। সান্দাকফু কই, কত কিলোমিটার? ওহো হো হো, পাহাড়ের ভিউ দেখো,
সূর্য মনে হচ্ছে পাহাড়ের পিছন দিক দিয়ে যেন উঁকি মারছে, আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে, ঠিক আছে। আর দেখো জাস্ট ভিউটা দেখো, যদি ড্রোন ওড়া যেত না তাহলে মানে কী বলবো তোমাদেরকে, এত সুন্দর সুন্দর যে স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করতাম বলে বোঝাতে পারবো না। আর এটা কিন্তু ড্রোন ওড়ানোর কিন্তু জায়গা না, জানো যে তোমরা এটা কিন্তু বর্ডার এলাকা, ঠিক আছে। আর্মি এখানে বেস ক্যাম্প কিন্তু রয়েছে, ইন্ডিয়ার সাইডেও রয়েছে, নেপালের সাইডেও রয়েছে। তা ড্রোন ওড়ানোর কিন্তু এখানে পারমিশন নেই একদমই। তা তোমাদের সঙ্গে যতটা পারছি কিন্তু শেয়ার করে যাচ্ছি, যেভাবে হোক ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। দেখো পুরো ভিডিওটা, দেখো কতটা আপ, দেখো এই রাস্তা, আর সেরকমই দেখো দুর্গম রাস্তা, মানে কী হলো এতটা অফ রোডিং আর এতটা আপ, মানে দেখেই আমার কেমন জানি হচ্ছে। চলো অসুবিধা নেই, উঠে যাই আস্তে আস্তে করে, দেখা যাক উঠতে পারি কি না। আর দেখতে পাচ্ছ পুরো পাহাড় কেটে কিন্তু রাস্তা করা হয়েছে, আর দূরের ওই পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে, পিছন থেকে কিন্তু সূর্য মামা কিন্তু উঁকি মারছে। চলো এত সুন্দর সুন্দর তোমাদের সঙ্গে ভিউ শেয়ার করছি। দেখো জাস্ট ল্যান্ডস্লাইড হয়েছে, কি অবস্থা দেখো জায়গাটার। সো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মাইমুজুয়ার কিন্তু ঢুকে যাবো, মাইমুজুয়ার ঢুকে গেলেই কিন্তু তারপরে কিন্তু আর কিছুটা মানে ওই 6 থেকে 7 কিলোমিটার কালপকড়ি আছে, কালপকড়ি যাওয়ার পরে আরও ধরো 6-7 কিলোমিটার সান্দাকফু। চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই, দেখতে থাকো ভিডিওটা। ব্রেক দেখতে পাচ্ছ, ধরে আছি। হ্যাঁ হ্যাঁ, নামো ওই বোর্ডে বেশি সাইড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। কত কিলোমিটার জিজ্ঞাসা করেনি তখন? জিজ্ঞেস করো তো सान्दाकफू कितना किलोमीटर है? यही रास्ता 9 नंबर, यही 9 नंबर यही है। फिर राइट साइड का सान्दाकफू लेंगे, यही एक ही रास्ता है ना, यही रास्ता है। দেখো কতটা খারাপ রাস্তা, দেখো উফ, এতটা অফরোডিং, মানে কি বলবো, আর এতটা ভারী বাইক। কেন
প্রচণ্ড রাস্তা খারাপ করলো। এইদিকে গেলে যাচ্ছি ফট করে এইদিকে নামা কোথায় আমরা কিন্তু এখন যেখানে রয়েছি সেটা কিন্তু মাইমজুয়া, এরপরে কিন্তু হচ্ছে কি কালপোখরি আসবে, তারপরে সান্দাকফু। আর এই একটাই রাস্তা, কাউকে জিজ্ঞাসা না করলেও হবে, সোজা আমরা এই রাস্তা ধরে চলে যাব। তেল থাকবে না, দেখো কত আছে 5 দাগ আছে, কিন্তু কমে যাবে না, এরপর তো দাম না। এই রাস্তা দিয়ে নামবো, তা যেই রাস্তা দিয়ে নামবো সেই রাস্তা দিয়ে উঠলে না কেন? ও গায়ের উপর যদি চাপিয়ে দিতাম, কে পাকে ফেলেছে, পাকে ফেলে পড়ে যাবে না। আমাকে তুমি আমি চালাচ্ছি তো, আমি পা ফেলছি, তুমি আবার পা ফেলছো, তোমার জন্যই বললাম তখন। নামো, বাইক তোলো, পা ফেলবে, আমি বললাম আমি নয়, বাইকটা তোলো। উঠে দাঁড়া আমি চালাচ্ছি। চলো না, ব্রেক মারো, মেরেছ, ধরেছ, চলো। এখানে দাঁড়াবি, সমতলে দাঁড়াবি। দেখো রাজাসটা কিন্তু সামনে চলে এসেছিলো, সামনে চলে আসায় কিন্তু আমি মানে ব্রেক মেরেছি, ব্রেক মারার পরে অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু ব্রেকটা মেরে আর ধরে রাখতে পারিনি, ঠিক আছে। মানে নিচে যে এত কুচু পাথর, এতটা স্লিপ, আমাকে বাইক কিন্তু পুরো পিছনে টেনে নিয়ে ফেলে দিল, ঠিক আছে। যাই হোক, রাজাসটাকে বাঁচাতে গিয়ে ব্রেক মারাতে, তারপরে ব্রেক ওখানে মারা উচিত ছিল না, আমার বেরিয়ে যাওয়া উচিত ছিল, তো কী বলবো, মানে বাঁচাতে হতো অবশ্যই। যাই হোক আমার বাইকের কিন্তু আমার মানে যে অনেকটাই কিন্তু ক্ষতি হয়ে গেছে, লেগ গার্ড ভেঙে গেছে, আর যেখানে তোমার পা রাখি গিয়ারের জন্য, সেই পা রাখার জায়গাও কিন্তু অলরেডি ভেঙে গেছে, সেই নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। এখানে নামো, আর রিস্ক নেবো না, এবার ক্যাপ্টেনকে নামিয়ে দিলাম, এবার নামিয়ে দিয়ে দেখি আমি আস্তে আস্তে করে নেমেই কিন্তু আবার উপরে উঠতে হবে, দূর থেকে দেখলাম। চলো আস্তে আস্তে করে নেমে যাই।
চলো দেখলে কেমনভাবে পার হলাম সিঙ্গেলভাবে। এবার আরেকটা কথা যেটা বলে রাখি তোমাদেরকে, যেমন বলেছিলাম ফার্স্ট ভিডিওতে যে 3টে ভিডিওতে শেয়ার করবো, ঠিক আছে? তাই এটা আমার সেকেন্ড ভিডিও বলো। পার্ট 3 আসার জন্য, পার্ট 3 দেখার জন্য তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করলাম, আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে।